আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে আমরা ফুচকা বানিয়েছিলাম, তো অর্ধেক খাওয়া শেষ, তারপর আমি একটু ভিডিও করে নিলাম। এই যে টক, আজকের টকগুলো অনেক মজা হয়েছিল। তো এই যে বাকিগুলা আবারও খাচ্ছিলাম। তো আজকে আমাদের ফ্যামিলি সবাই ছিল। তো আমরা ফুচকা খাওয়ার পরে খেতেছিলাম আমরা। তারপর ঝাল লেগেছিল, পাকা পেঁপে খাচ্ছিলাম। তো সবাই মিলে আমার নানুরা আমরা সবাই ছিলাম। তো অনেক মজা করেছিলাম, অনেক মজা হয়েছিল। তো নাস্তা খাওয়ার পর আমার বাবা সন্ধ্যাতে চলে গেল বাজারে গিয়ে তাজা অনেকগুলো ইলিশ মাছ পেয়েছিল। তো এখানে প্রায় 4 কেজির থেকে একটু কম ইলিশ মাছ নিয়ে এসেছিল। মাছগুলো অনেক মজা ছিল। তারপর আমি শর্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখেছিলেন। অনেক মজা ছিল, মাছগুলো অনেক তাজা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো অনেক স্বচ্ছ বা তাজা, অনেক সুন্দর। তো এই যে মাছগুলো নিয়ে এসেছিল, তো তারপর তাজা তাজা মাছগুলো কেটে রান্না না করলে কি হয়। তারপরে এই যে শর্ট একটা ভিডিও, সামান্য একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। মাছের পেটে ডিম হয়েছিল, তো ডিমটা দিয়ে ভাত যখন খাচ্ছিলাম অনেক মজা লাগছিল। তারপরের দিন আমরা এই যে সিঙ্গারা বানাবো, তার জন্য আলু রান্না করে রেখেছিলাম, এখানে ড্রো করে রেখেছিলাম সিঙ্গারার খামির, যে সিঙ্গারা বানাবো। এই যে টাইসের উপরে বানাইলে সিঙ্গারাগুলো অনেক ভালো হয়। তো সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়ার পরে এই যে ভেজেও নিলাম। তো আমরা পরের দিন সন্ধ্যাবেলা খাবো, এই জন্য ভেজে নিলাম কিছু সিঙ্গারা। আর কিছু সিঙ্গারা আমি ফ্রোজেন করে রাখবো, তার জন্য আরও কিছু সিঙ্গারা বানিয়ে এই যে আমি এই ট্রেতে করিয়ে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে এই যে আমি এখন একটা বড় বক্সে তুলে রাখবো। তো অনেক বড় বক্সে রাখার পরও বক্সে জায়গা হচ্ছিল না, তো আমি আরেকটা বক্সও রেখে দিলাম। তো এই যে আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্তই ফ্রোজেনের সিঙ্গারাগুলো খেতে পারবেন। তো ওই দিনের সিঙ্গারাগুলো অনেক মজা হয়েছিল। সিঙ্গারার মেন হলো আলুটাই যদি মজা হয় তাহলে সিঙ্গারাটাও মজা হয়। তো পরের দিন আবার সকালবেলা সাপিরের বাবা যে মাছগুলো নিয়ে এসেছিল অনেকটা তাজা। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।